বিক্রমপুর বিএনপির ঘাঁটি বলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের মোল্লাবাজার ব্রিজটি করতে দেন নাই। ওই ব্রিজটি জরুরি সমাপ্ত করতে হবে। এ কারণে হয়তোবা আর দোয়ানি কাজ করলে একটা প্লেন বসালেই ওই ব্রিজটি যোগাযোগ ব্যবস্থা আমরা সেই বেতঙ্গে যেতে 30 মিনিট সময় লাগবে ঢাকা থেকে। এতে করে আমাদের যানজট মুক্ত হবে। আলোচনায় অংশগ্রহণ করবেন মুন্সিগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম আজাদ। জনাব আব্দুস সালাম আজাদ, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 17টি বছর আন্দোলন সংগ্রাম করলাম এবং সেই আন্দোলন সংগ্রামের ফসল আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে আজকের এই সংসদ। আর সেই সংসদে 17 বছরের ইতিহাসের প্রশ্নে আপনি 8 মিনিট সময় আমাকে দিলেন, আপনাকে ধন্যবাদ। আজকে গত সরকারের মনোনীত রাষ্ট্রপতি এখানে বক্তব্য রেখেছেন, সেই রাষ্ট্রপতির ধন্যবাদ নিয়ে আজকে আমাদের বক্তব্য। রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে স্মরণ করেছেন, স্বাধীনতার স্থপতি হিসাবে, স্বাধীনতার ঘোষক হিসাবে স্মরণ করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আপসহীনভাবে তিনি লড়েছিলেন, স্মরণ করেছেন এবং 24 আন্দোলনকে স্মরণ করেছেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেই দিন যদি রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করতেন যে সংসদে বসে সেই যে সংসদের রাষ্ট্রপতি ছিলেন, সেই সংসদের কর্তৃত্ববাদী শেখ হাসিনা আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি স্বাধীনতার ঘোষণা না দিতে বাংলাদেশ স্বাধীন হতো না, তাকে পাকিস্তানের অনুচর বলা হয়েছিল। এই বিষয়ে যদি রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করতেন তাহলে আমরা মনে করতাম রাষ্ট্রপতি একটি সঠিক তথ্য তিনি এখানে উপস্থাপন করেছেন এবং স্বীকার করেছেন। তিনি যদি সেই দিন বেগম খালেদা জিয়া যদি আন্দোলনের সাথে ওই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের সাথে আপোষ করতেন, তাকে গৃহহারা করা হয়েছে, তাকে সন্তান হারা করা হয়েছে, তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে 17 বছর নির্বাসনে রাখা হয়েছে। এর জন্য যদি সেই দিনকার রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করতেন তাহলে তাকে মনের চিত্তের দিয়ে তাকে ধন্যবাদ জানানো যেত। আর যদি সেই 86 সালে নির্বাচনে যারা সেই শেখ হাসিনার সাথে যে শেখ হাসিনা চট্টগ্রামে বলেছিলেন যে এরশাদের সাথে যারা জাতীয় নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, সেই দিন যদি তারা আমাদের সামনে বসা জামাত ইসলামের সেই শেখ হাসিনার সাথে নির্বাচনে যাওয়া নিয়ে যদি দুঃখ প্রকাশ করতেন তাহলে তাকে আজকে আমি এখানে অভিনন্দন জানাতে পারতাম, আমরা তাকে ধন্যবাদ জানাতে পারতাম। আজকে আমার অনেক রক্তের বিনিময়ে আমাদের পার্লামেন্টে আসা, আমাদের এমপি আমাদের সেই ইলিয়াস আলী এই পার্লামেন্টে থেকে জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা বলেছেন, এদেশের মানুষের পক্ষে কথা বলেছেন। সেই দিন টিপাই মুখের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে। আজকে ফারাক্কাবাদের কারণে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়েছে। এই ফারাক্কাবাদের বিরুদ্ধে আমাদের নেতা জিয়াউর রহমান সেই দিন খাল খনন বিপ্লবের ঘোষণা করেছিলেন। আজকে সেই খাল খাতার বিপ্লবের মধ্যে আমাদের এই আজকে প্রধানমন্ত্রী জনতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এই জাতিকে মরুভূমির হাত থেকে বাঁচানোর জন্য, দেশকে মরুভূমির হাত থেকে বাঁচানোর জন্য তিনি খাল খনন বিপ্লবে নেমেছেন। তার এই খাল খনন বিপ্লবে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা যারা সরকারি দল করি অথবা বিরোধী দল করি সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা যে সরকারি দল আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে আমরা থাকতে পারি। এখানে জাতির প্রশ্নে কোনো বিরোধী দল সরকারি দল নয়, জাতির প্রশ্নে থাকবে আমরা এক অভিন্ন ঐক্যবদ্ধ ভাবে আমরা দেশটাকে করতে চাই। আপনারা 2 বার গেলেন, ওয়াকআউট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিরোধিতার প্রশ্নে বিরোধিতা করতে হয়, আমরা হাসিনার বিরুদ্ধে বিরোধিতা করেছি, বিরোধিতার প্রশ্নে অনেক কিছু করতে হয়। আপনারা এমন কোনো কাজ করবেন না যে বিরোধিতা করলে জাতি ধ্বংস হয়ে যাবে, যে বিরোধিতা করলে এই দেশ আগামী দিনের ভবিষ্যৎ গণতন্ত্র ধ্বংস হয়ে যেতে পারে। তাই আসুন আমরা সম্মিলিতভাবে, জাতি অপেক্ষা করছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, যারা পিতৃহারা হয়েছেন, যারা মাতৃহারা হয়েছেন, যারা বাবা হারা হয়েছেন,
সকলেই অপেক্ষা করছেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে যেমন করে ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি তারেক রহমানের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে, তেমন করে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করব। এই পার্লামেন্ট থেকে আপনাদের সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে। আর বলতে চাই, বক্তব্য অনেক রাখা যায়। আমি রাস্তার পথিক একজন বক্তা ছিলাম, আমি হাটে বাজারের বক্তা ছিলাম, আমাকে পার্লামেন্টে পাঠিয়েছে, কখনো পার্লামেন্টে বক্তব্য রাখার সুযোগ আমার হয় নাই। যদি আমাদের 14 সালে নিরপেক্ষ নির্বাচন হতো, এই নির্বাচনে এই পার্লামেন্টে আমরা আসতাম। যদি 18 সালের নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে আমরা আজকে থেকে 10 বছর আগেই এই পার্লামেন্টে আসতাম। যদি আমাদের সেই 24 সালে নির্বাচন নিরপেক্ষ হতো, তাহলে আজকে থেকে 2 বছর আগে এই পার্লামেন্টে আসতাম। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যের বিকল্প কোনো কিছু নাই, ঐক্যের মধ্য দিয়ে দেশটাকে গড়ি। আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাকে পাঠিয়েছেন আমাদের জনগণ, জননেতা তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছিলেন। আমার তার প্রতি শ্রদ্ধাকে আমাদের লৌহজং টঙ্গীরবাসী আমাকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছেন। আমরা অতীতে শুনেছি বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্র হয়েছে, অতীতে শুনেছি বাংলাদেশ সিঙ্গাপুরে আদালতে পরিণত হয়েছে। এবার নির্বাচনে গিয়ে দেখেছি বাংলাদেশে কোথাও কোনো কাজ হয় নাই। খালেদা জিয়ার আমলে যে রাস্তা হয়েছে, খালেদা জিয়ার আমলে যে আমাদের রাস্তা সেতু কালভার ছিল, সেগুলি আছে। দেশের অবস্থা ভালো না। তাই আমি আমার জনগণের পক্ষে থেকে কথা বলতে চাই। আমি ভোটারদের কাছে গিয়েছি, ভোটাররা আমাদের বিক্রমপুরে অর্থাৎ আমাদের সেই ঢাকা খুলনা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে একটি আধুনিক সম্মত একটি মেডিকেল কলেজ চায়। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা জনগণের দাবি। এটা শুধু আমাদের বিক্রমপুরের দাবি না, সারা দক্ষিণবঙ্গের মানুষের দাবি। একটি আমাদের আধুনিক বিশ্ববিদ্যালয় আপনার নেতৃত্বে, আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। আর আমার নিজ গ্রাম অর্থাৎ আমার ইউনিয়নে আজকে 50 বছর আগে FWT অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা ধ্বংসের মুখোমুখি। সেখানে ডাক্তার যায় না, কখনো যায় ডাক্তার, কখনো যায় না। আমাদের উপজেলা থেকে অনেক দূরে আমাদের চিকিৎসা সেবা কেন্দ্র, আমাদের সেই গাউদিয়া ইউনিয়ন ওয়েলফেয়ার সেন্টারটিকে নতুন আধুনিক করে একটি ভবন নির্মাণ করা হোক। আমাদের টঙ্গিবাড়ির দিঘিরপাড় এলাকায় একটি হাসপাতাল আছে, চিকিৎসা কেন্দ্র আছে, সেটাকে একটি আধুনিক মডেল আকারে এই আমাদের দিঘিরপাড়ের চিকিৎসা কেন্দ্রটিকে স্থাপন করা হোক, ডাক্তার দেওয়া হোক। আর আন্তর্জাতিক মানে একটি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। ঢাকাকে যানমুক্ত করা দরকার। ঢাকায় যে অবস্থা, আমাদের যদি কোনো রোগী ঢাকায় আসে, পথিমধ্যেই ঢাকায় ঢুকলেই সেই আমাদের বুড়িগঙ্গার পার থেকে ঢাকায় অথবা আমাদের পিজি হাসপাতাল আসছে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সেখানে রাস্তায় অ্যাম্বুলেন্সে রোগী মারা যায়। তাই হাসপাতালের দিকে আমাদের এই বড় হাসপাতাল দিন, আমাদের পদ্মা ব্রিজ থেকে নিমতলা পর্যন্ত যেখানে আপনারা মনে করেন ফ্যাসিলিটি, যেখানে মনে করে সেখানে হাসপাতাল দেওয়া হোক। আর এই এলাকায় একটি আধুনিক। ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিট, আচ্ছা 2 মিনিট বাড়িয়ে দেন ওনাকে। আমি আমার জীবনে দেখেছি, বর্তমানে আমার বাড়ি যেখানে অবস্থান করছে সেই লৌহজং থেকে পদ্মার দূরত্ব ছিল 10 কিলোমিটার। আজকে সেই পদ্মার সর্বনাশা পদ্মা, কীর্তিনাশা পদ্মা অনেক বাড়িঘর ভেঙে ফেলেছে, অনেক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অনেক ইউনিয়ন ভেঙে আজকে ভাঙন নদীর কূলে আমরা অবস্থান করছে। আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মাধ্যমে আমরা সেখানে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে চাই। আর যদি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে ব্যর্থ হয়, তাহলে দ্রুত সিসি ব্লকের মাধ্যমে একটি বাঁধ নির্মাণ করা হোক স্থায়ীভাবে। আমাদের বিক্রমপুরকে বাঁচাতে হবে। মাননীয় আমাদের প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর একটা কথা বলছি, শামসুল ইসলাম সাহেব এবং গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে বেগম খালেদা জিয়া ঢাকার সেই কেরানীগঞ্জ থেকে টঙ্গিবাড়ি পর্যন্ত রাস্তা দিয়েছিলেন। আজকে বিক্রমপুর বিএনপির ঘাঁটি বলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের মোল্লাবাজার ব্রিজটি করতে দেন নাই। ওই ব্রিজটি
জরুরি সমাপ্ত করতে হবে। এ কারণে হয়তোবা আর দোয়ানি কাজ করলে একটা প্লেন বসালেই ওই বৃষ্টি যোগাযোগ ব্যবস্থা আমরা সেই টঙ্গিবাড়ি যেতে 30 মিনিট সময় লাগবে ঢাকা থেকে। এতে করে আমাদের যানজট মুক্ত হবে। আমাদের আরেকটি আছে, আমাদের সেই মুক্তারপুর ব্রিজ, আমাদের মাওয়া ব্রিজ থেকে শুরু করে মুক্তারপুর পর্যন্ত একটি 2 লাইন বিশিষ্ট রাস্তা নির্মাণের প্রতি আপনাদের প্রতি আমার অনুরোধ। আপনার মধ্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আমার অনুরোধ থাকবে, দ্রুত এই রাস্তাটি করা হোক। 2 লাইন বিশিষ্ট রাস্তা করলে সেখানে সড়ক মন্ত্রীর প্রতি অনুরোধ থাকবে, 2 লাইনের রাস্তাটা যদি করেন দ্রুত, সেখানে জনগণের ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা